ভবিষ্যৎবাণী কখনো কখনো ভবিষ্যৎবাণী সত্যি হয়, আবার কখনো কখনো ভবিষ্যৎবাণী মিথ্যা হয়। ভবিষ্যৎবাণী অনেকে করতে পারে, অনুরোধ যারা ম্যাজিশিয়ান, মেন্টালিস্ট এরা যে টাইপের ভবিষ্যৎবাণী করে সেটা অনেকটা ট্রিকি। আবার যারা অ্যাস্ট্রোলজার আছে তারা যখন ভবিষ্যৎবাণী করে অনেকটা ফেকে হয়, মন থেকে অনেক কিছু বলে দেয়, কখনো লাগতেও পারে, কখনো কখনো নাও লাগতে পারে। কিন্তু ম্যাজিশিয়ানেরা ভবিষ্যৎবাণী করলে ধরে রাখবেন সেটা 100% ঠিকই হবে। তো সেই রকম একটা ভবিষ্যৎবাণী ম্যাজিক নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রথমে ম্যাজিকটা আমি আপনাদের দেখাবো, তারপরে শিখে নেব ম্যাজিকটা কিভাবে করব। তাহলে চলুন আজকে এই সুন্দর ম্যাজিকটা আমরা সকলে মিলে একটু দেখে নিই, তারপরে শিখে নেব। চলুন তাহলে চলুন আজকে যে ভবিষ্যৎবাণী ম্যাজিক, এই ম্যাজিকটা আমরা শুরু করি। তো দেখুন তার জন্য আমি দুটো দর্শক ডেকে নিয়েছি। তো এদিকে এখন বলবো আমি যে এদেরকে যে একটা খাতার মধ্যে তোমাদের 6টা বন্ধুর নাম লেখো, কিংবা তোমাদের যা খুশি মনে আসে তাই লেখো, কিংবা 6টা ফলের নাম। তো দেখো আমি সাপোজ লিখে রেখেছি এখানে 6টা ফলের নাম লিখে রেখেছি এই কারণেই যাতে খুব ছোট লেখা হবে, আপনারা দেখতে পাবেন না এবং লিখতে অনেক টাইম লাগবে, যাতে ভিডিওটা বড় না হয় তার জন্য আমি আগে থেকে কিন্তু লিখে রেখেছি। তো এখানে লেখা আছে দেখুন, জাম, আপেল, আম, কলা, লেবু, আঙ্গুর। 6টা ফলের নাম এখানে লেখা আছে। এখন আমি এদের হাতে কাগজটিকে দেবো। ঠিক এদিকে বলবো যে এখানের মধ্যে যে কোনো একটা নাম ওরা পছন্দ করবে, মনে মনে ভাববে যে কোনো একটা নাম। তা তোমরা যে কোনো একটা নাম মনে মনে ভাবো, যে কোনো, ভেবেছো? তাহলে এখানে কিন্তু আমার লেখা আছে দেখুন 6টা ফলের নাম। আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি। দেখুন এখানে 6টা ফলের নাম লেখা আছে, জাম, আপেল, আম, কলা, লেবু, আঙ্গুর। এই 6টা ফলের নামের মধ্যে ওরা একটা নাম কিন্তু মনে মনে ভেবেছে। এবার আমি কি করব, ঠিক একটা সাদা কাগজের মধ্যে আমি ওদের ভবিষ্যৎবাণী করব। ভবিষ্যতে কি ঘটতে চলেছে এবং ওদের ভবিষ্যতে কি ওরা বলবে সেটাকে আগে থেকে আমি কিন্তু লিখে রাখবো। তার জন্য ঠিক আমি একটা সাদা কাগজের মধ্যে আমি ঠিক এদের নামটাকে লিখে রাখছি যে ভবিষ্যতে কি ঘটবে। ঠিক আমি একটু বড় করে লিখে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, তার জন্য আমি একটু বড় করে লিখে দিচ্ছি। তো এখন দেখুন আমার কিন্তু প্রেডিকশন করা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই কাগজটাকে ভাঁজ করে রাখবো, ঠিক এরকমভাবে ভাঁজ করে ঠিক এর হাতে ধরতে বলবো, হাতটা তুলে রাখো। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি আগে থেকে প্রেডিকশন করে রেখে দিয়েছি এবং এই ফলের নামের মধ্যে ওরা কিন্তু একটা নাম কিন্তু মনে মনে ভেবেছে। এবার আমি বলবো যে এই ফলের নামের মধ্যে তোমরা তোমাদের পছন্দের ফলের নামটা পছন্দ করেছো। এখন তোমাদের এই পছন্দ ফলের নামটা কত নম্বর আছে? 3 নম্বরে। 3 নম্বর। দেখুন আমি ওদিকে জিজ্ঞেস করলাম যে তোমাদের পছন্দের ফলের নামটা কত নম্বর আছে। এখানে লেখা আছে কিন্তু জাম, আপেল, আম, কলা, লেবু, আঙ্গুর। তাহলে এখন কিন্তু 3 নম্বরে রয়েছে কিন্তু আমটা। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি যে ওরা মনে মনে ভেবেছিল, তার আগে কিন্তু আমি প্রেডিকশন করে রেখে দিয়েছি। এরপরে ওদিকে জিজ্ঞেস করলাম তোমাদের নাম্বারটা কত নম্বরে, তো ওরা বললো যে 3 নম্বরে। তা 3 নম্বরে দেখা যাচ্ছে আম। তাহলে কিন্তু আমি আগে থেকে কিন্তু আমি ভবিষ্যৎবাণী করে রেখে দিচ্ছি ঠিক এই কাগজের মধ্যে। এখন আমরা কাগজটাকে দেখে নেব যে ঠিক এই 3 নম্বরে যে আম এটা লিখেছি না আমি অন্য কিছু লিখেছি। তখন আমি এই কাগজটাকে ওদিকে খুলতে পারলাম। কাগজটা একটু খুলো। ঠিক দেখুন এই কাগজের মধ্যে কিন্তু লেখা আছে আম। আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি যে কাগজের মধ্যে কিন্তু লেখা আছে আম এবং 3 নম্বর। এখানেও দেখুন 3 নম্বরে লেখা আছে আম। তাহলে ভবিষ্যৎবাণী কিন্তু আমার মিলে গেল। এরা যে মনে মনে ভাববে সেটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম একটা সাদা কাগজে এবং এখানে আছে 6টা নম্বর। তো ওরা 6টা নম্বরের মধ্যে যেটাকে পছন্দ করেছিল ঠিক আমি ওদের ভবিষ্যৎবাণী করে রেখে দিয়েছি। ঠিক ওরা 3 নম্বরের ফলের নামটা আম ওটাকেই পছন্দ করেছিল। তার আগে কিন্তু আমি এটাকে লিখে রেখে দিয়েছিলাম। তাহলে আজকের এই ম্যাজিকটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো একটু কমেন্ট করবেন। তাহলে আশা করি আপনাদের ম্যাজিকটা ভালো লাগলো এবং আপনাদের শিখতে মন চাইছে। তাহলে চলুন এবার আমরা দেখলাম, এবার ম্যাজিকটাকে আমরা সকলে মিলে একটু শিখে নিই। চলুন।
তাহলে চলুন আজকের যে ভবিষ্যৎবাণী ম্যাজিক, এই ম্যাজিকটা দেখে আমাদের ভালো লাগলো এবং শিখতে মন চাইছে, তা চলুন আমরা এবার সকলে মিলে ম্যাজিকটা শিখে নিই। তো দেখুন, আপনাদের দর্শকে আপনারা বলবেন যে কোনো নাম তারা লিখতে, তারা তাদের বন্ধুর নাম লিখতে পারে, এমনকি তারা তাদের পছন্দের যে কোনো নাম লিখতে পারে, কিংবা ফলের নাম লিখতে পারে। তো সাপোজ আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি লিখে রেখেছি এখানে 6টা ফলের নাম। এখন আপনারা এবার বলবেন যে এই যে দর্শকরা লেখা, এই দর্শকদেরকে এবার পছন্দ করতে বলবেন। দর্শকরা যখন এই 6টা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার পছন্দ করবে, যেখানে পছন্দ করবে করুক না কেন দর্শকরা, আপনি কি করবেন, ঠিক একটা সাদা কাগজের মধ্যে ঠিক লিখে রাখবেন। আপনি ঠিক সাদা কাগজের মধ্যে কোনটা লিখে রাখবেন, ঠিক 3 নম্বরের নামটা লিখে রাখবেন। সব সময় আপনি দর্শকরা যে সংখ্যা পছন্দ করুক না কেন, আপনি কিন্তু লিখে রাখবেন আগে থেকে 3 নম্বরের নামটা। ঠিক 3 নম্বরে দেখুন আম লেখা আছে। ঠিক আমিও কিন্তু ঠিক এরকমভাবে করেছিলাম যে আম, এই আমটা আপনারা সর্বদাই লিখে রাখবেন ঠিক 3 নম্বরে, আম বলে নয়। দর্শকদের মনে করুন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই উপর থেকে আপনি দেখে নেবেন যে 3 নম্বরে কোনটা রয়েছে। ঠিক 1, 2, 3 নম্বরে দেখুন আম আছে। আপনারা কী করবেন, এই উপর থেকে গুনে নেবেন, 3 নম্বরে যেটা আছে সেটাকে আপনারা খাতাতে লিখে রাখবেন। এবার আমি আপনাদের বোঝাচ্ছি, দর্শকরা যে 3 নম্বর পছন্দ করবে, অন্য কোনো তো করতে পারে, 1ও করতে পারে, 2ও করতে পারে, 5ও করতে পারে, 6ও করতে পারে, কিন্তু যা খুশি তারা পছন্দ করুক না কেন, আপনি কিন্তু 3 নম্বরের নামটাকেই লিখে রাখবেন। এবার আমি আপনাদের বোঝাচ্ছি যে 3 নম্বরটা কেমন করে আসবে। ঠিক আপনাদের সুবিধার্থে আমি মোবাইলটাকে জুম করে নিয়েছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন। ঠিক দেখুন, এখন কি করবেন, আপনি হয়তো দেখা গেল যে 3 নম্বরের নামটা পছন্দ করলেন, তা না, এখন কিন্তু দর্শকরা বলবে যে হ্যাঁ আমি পছন্দ করেছি। তখন আপনি বলবেন যে তোমাদের যে পছন্দ করার নাম, সেটার নাম্বার কত নম্বর আছে। তখন দর্শক বললে, মনে করুন সাপোজ 3 নম্বরে বললে, তখন আপনি কি করবেন যে 1, 2, 3, তাই না, তাহলে 3তে আমাদের কি আসছে, আম আসছে। তখন আমি কিন্তু আমটাকে লিখে রেখে দিয়েছি একটা সাদা কাগজের মধ্যে, আমি আমটাকে লিখে আছি। তাহলে মিলে গেল 3 নম্বরে যদি হয়। যদি বলে ওরা 2, সাপোজ মনে করুন ওরা যদি ভাবে 2, তাহলে কি হবে, TWO, তখন আপনি কি ওয়ার্ড দিয়ে করবেন, TWO 2, তার মানে ঠিক 3এই আসছে, ঠিক না। যদি তারা মনে মনে সাপোজ মনে করুন 2 নম্বরটা ভেবেছে 2, তখন আপনি কি করবেন, ওয়ার্ড দিয়ে করবেন, TWO 2, তাহলে ঠিক 3এই আসছে। আবার যদি দর্শকরা ভাবে যে আমি এটাকে ঠিক 4 নম্বরে ভাবলাম, তাহলে কি করবেন, ঠিক তখন নিচে দিক থেকে গুনবেন, 1, 2, 3, 4, তাহলে কিন্তু 2 হলেও কিন্তু 3 নম্বরে আসছে, 4 হলেও কিন্তু নিচে দিক তখন গুনবেন। আবার সাপোজ ভাবুন যে আপনাদের দর্শক হয়তো বলে 5, ঠিক আছে, তখন আপনি কি করবেন, তখন দেখুন কি করবেন, FIVE 5, তখন আপনি ওয়ার্ড দিয়ে করবেন, FIVE 5, দেখুন এই 3 নম্বরে আসছে। ঠিক 3 নম্বরে আম, ঠিক আমটাই আমার লেখা ছিল। আবার মনে করুন যে আপনার দর্শক পছন্দ করলে 6, মানে 6 নম্বরটা, তখন আপনি কি করবেন, উপর থেকে গুনবেন, তখন ওয়ার্ড গুনবেন উপর থেকে, SIX 6, সেই 3 নম্বরে আসছে, তাই না। এখন যদি আপনার বন্ধু, আপনার দর্শক যদি বলে যে 1 নম্বরে, তখন আপনি কি করবেন, ওয়ার্ড দিয়ে গুনবেন, তখন কি করবেন, ONE 1, ঠিক দেখুন আমি আসছে, তাই না। ঠিক এটা ঘুরে ঘুরে কিন্তু ঠিক 3 নম্বরে আসবে। বুঝতে পারলেন, আমি আপনাদের আরও একবার বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে। মনে করুন সাপোজ যে আপনাদের দর্শক মনে মনে ভাবলো 3 নম্বর যদি হয়, তখন আপনি ঠিক গুনবেন 1, 2, 3, ঠিক 3তেই আম, আর আমটাই কিন্তু আমি লিখে রেখেছি। এখন যদি আপনাদের
দর্শক যদি বলে যে না আমি 4 নম্বর, তখন কি করবেন? আপনি নিচে থেকে গুনবেন 1 2 3 4। ঠিক দেখুন এই আমে আসছে, তখন আপনি নিচে থেকে 4টে সংখ্যা গুনে নেবেন 1 2 3 4। তাহলে ঠিক 4 নম্বর কিন্তু দাঁড়াচ্ছে আমে। তাহলে এটাই কিন্তু আমি আগে থেকে লিখে রেখেছি। আবার মনে করুন যদি মনে করে 1, তখন আপনি কি করবেন? ওয়ার্ড দিয়ে করবেন, ও এন ই 1। তাহলে 1 ওয়ার্ড দিয়ে করলে ঠিক ও এন ই 1। তাহলে ঠিক 3 নম্বরে দাঁড়াচ্ছে ঠিক আমটাতে। আবার যদি তারা বলে 6, তাহলে কি করবেন? উপর থেকে গুনবেন SIX। দেখুন ঠিক চিনেই আসছে, তখন আপনি ওয়ার্ড দিয়ে করবেন SIX 6। ঠিক দেখুন চিনেই আসছে। আবার যদি বলে 5, তাহলে কি করবেন? FIVE 5। ঠিক দেখুন চিনেই আসছে ঠিক আমে। ঠিক আমটাই আমি লিখে রেখে দিয়েছি। 5 যখন বলবেন তখন আপনারা কিন্তু নিচে দিক থেকে ওয়ার্ড দিয়ে গুনতে শুরু করবেন 5 FIVE 5। ঠিক দেখুন এই 3 নম্বরে আমেই দাঁড়াচ্ছে। আবার যদি বলে 6, তাহলে আপনারা কিন্তু উপর দিক থেকে গুনবেন SIX। ঠিক দেখুন এই 3 নম্বরে দাঁড়াচ্ছে, তাই না? যেখানে দর্শক ধরবে ধরুক না কেন, কোনো অসুবিধা নেই। আপনারা কিন্তু এই 3 নম্বরটাকে সিলেক্ট করে রাখবেন, লিখে রাখবেন ঠিক এরকমভাবে কাগজে, দেখবেন আপনাদের মিলে যাবে। তাহলে আজকের ম্যাজিকটা আমি আপনাদের দেখালাম এবং আমি আপনাদের শিখেও দিলাম। আপনারা শিখতে পারলেন এবং আমি আপনাদের ভালো করে বোঝাতেও পারলাম, আপনারা বুঝতে পারলেন। তা যদি আপনাদের এই ম্যাজিকটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক অবশ্যই করবেন। বহুত কষ্ট মেহনত করে ভাই এই ভিডিও বানিয়ে আপনাদের উপহার দিই আর নিত্য নতুন ম্যাজিক দেখাই এবং শেখাই। তাহলে আপনাদের কাছে সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, একটা লাইক আর কমেন্ট করবেন। আরও আপনারা কোন ধরনের ম্যাজিক দেখতে এবং শিখতে চান আমাকে কমেন্ট করবেন। আমি সাধ্য মতো চেষ্টা করব আপনাদের খুশি করার, কিন্তু জানি না আমি কতটা পারবো, তবে চেষ্টা করব। তাহলে আজকে ছিল এই ম্যাজিক। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।